হাই ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকের এই বিশেষ ভিডিওতে। আজ আপনাদের দেখাবো পুজোর আয়োজন থেকে শুরু করে পুষ্পাঞ্জলি আর আমার উপনয়ন নেওয়ার পুরো গল্প। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, আমি বিপ্লব। চলুন এবার গল্পে ফিরে যাই। আজ সকাল থেকে আমাদের পুজোতে আলাদা একটা ব্যস্ততা। সর্বপ্রথম শুরু হয় পুজোর সমস্ত সামগ্রী সাজানোর কাজ। একে একে ফুল ফল ধূপ ধুনো সবকিছু গুছিয়ে রাখা ছিল খুব যত্ন করে। তারপর শুরু হলো পুজোর প্রসাদ তৈরির আয়োজন। বড়ই, মিষ্টি, দই, লুচি, সুজি আর নানা রকমের ফলমূল দিয়ে। ঠিক ওই সময় দেখে আমাদের এলাকার প্রায় সব মেয়েরাই শাড়ি পরে পুজোতে অংশ নিতে চলে এসেছে। চারপাশে তখন উৎসবের আমেজ। আজ মনটা এমনিতেই ভালো হয়ে যাচ্ছিল। সব কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার জন্য ব্রাহ্মণ মহাশয় একজন সহকারী পাঠিয়েছিলেন। আর এদিকে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। আর ঠিক সেই সময় আমিও বাসায় চলে যাই ধুতি পরার জন্য, কারণ আজ যে আমায় উপনয়ন নিতে হবে। ধুতি পরে সবকিছু রেডি হয়ে ফিরে এসে দেখি মাকে বরণ করে নিয়ে যাচ্ছে ধূপধুনো আর উলুধ্বনির মাধ্যমে। সেই দৃশ্যটা সত্যি খুব আবেগের ছিল। চারদিকে তখন পবিত্রতার এক আলাদা অনুভূতি। মাকে বরণ করার কাজ শেষ হলে আমরা সবাই একসাথে বসে পড়লাম পূজা করার জন্য। ব্রাহ্মণ তখন বলেন যেহেতু আমি উপনয়ন নেব তাই সংকল্পটা নাকি আমাকেই করতে হবে। তারপর শুরু হলো মন্ত্রপাঠ। ব্রাহ্মণ মন্ত্র বলতেছেন আর আমি তার সঙ্গে সঙ্গে উচ্চারণ করার চেষ্টা করছি। কিছুক্ষণ মন্ত্র জপ করার পর সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হলাম। ব্রাহ্মণ তখন আমার হাতে এক হাঁড়ি জল ধরিয়ে দিয়ে বললেন, এই জল সবার উপর ছিটিয়ে সবাইকে শুদ্ধ করতে হবে। আমি মন থেকে প্রার্থনা করে সেই পবিত্র জল সবার উপরে ছিটিয়ে দিলাম। তারপর সবার হাতে তুলে দিলাম ফুল আর বেলপাতা। সবাই একে একে মন্ত্রপাঠ করে পুষ্পাঞ্জলির কাজ শেষ করলাম। সেই মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। এরপর শুরু হলো আমার উপনয়ন নেওয়ার পুরো প্রক্রিয়া। ব্রাহ্মণ একে একে মন্ত্র পড়তে লাগলেন আর আমি তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বলতে শুরু করলাম। কিছুক্ষণ মন্ত্র পাঠের পর ব্রাহ্মণ আমার হাতে একটি ঝোলা দিয়ে বললেন, এবার যাও এটা নিয়ে সবার কাছ থেকে ভিক্ষা করো। সত্যি বলতে কি আমার তখন একটু নার্ভাস লাগছিল। আমি ভাবছিলাম হয়তো সবাই ভিক্ষা দেবে না, কিন্তু আমার সেই ভাবনাকে ভুল প্রমাণ করে সবাই একে একে আমাকে ভিক্ষা দিতে লাগলো। সবার কাছ থেকে ভিক্ষা নেওয়ার পর আমি মাথা নত করে সবার উদ্দেশ্যে প্রণাম জানালাম। এরপর ভিক্ষার ঝোলাটা ব্রাহ্মণের হাতে দিয়ে দিলাম, কারণ আমার এসবের আর কোনো দরকার নেই। এইভাবে শেষ হলো আমার উপনয়ন নেওয়ার আজকের এই বিশেষ দিনটা। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানে শেষ করছে। পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সেই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো পুজোর ভোগ রান্না করার সম্পূর্ণ কার্যক্রম। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।